চতুর্থ শ্রেণীর অধ্যায় ১০ পরিমাপ চ্যাপ্টার থেকে অর্থাৎ ১২৬ পৃষ্ঠার আমরা ৩ নং প্রশ্নের সমাধান করব। ৩ নং প্রশ্নে বলা হয়েছে, হাসান তার পরিবারের জন্য ১.৫ কেজি মাংস কিনল। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর ৮৯৫ গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল সেটা কেজি এবং গ্রামে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা অঙ্কটাকে সাজাবো কিভাবে? প্রথমে আমরা একটা সূত্র জানি। আমরা জানি ১ কেজি সমান ১,০০০ গ্রাম। হাসান মাংস কিনেছিল কিন্তু ১.৫ কেজি। এখন এই কেজিটাকে আমরা গ্রামে রূপান্তর করব কিভাবে? আমরা জানি ১ কেজি সমান ১,০০০ গ্রাম। এই ১.৫কে যদি ১,০০০ দিয়ে গুণ করি তাহলে সেটা গ্রামে রূপান্তরিত হবে। তাহলে আমরা লিখতে পারি ১.৫ গুণ ১,০০০। এখন এটা কিন্তু ছিল কেজি, এখন হয়ে যাবে ১,০০০ দিয়ে গুণ করার কারণে এটা হয়ে যাবে গ্রাম। এখন আমরা ১.৫কে ১,০০০ দিয়ে গুণ করব। আমরা প্রথমে এই দশমিক বিন্দুটা বাদে সংখ্যাগুলোকে গুণ করব, অর্থাৎ ১৫ দিয়ে ১,০০০কে যদি গুণ করি তাহলে কত হয়? ১৫,০০০। এখন দশমিক বিন্দুটা আমরা বসাবো কোথায়? যেহেতু দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাহলে গুণফলে আমরা ডান দিক থেকে এক অঙ্ক পরে একটি দশমিক বসিয়ে দেব। তাহলে কত হলো? ১৫০০ গ্রাম। কারণ দশমিক বিন্দুর পরে শূন্য থাকলে দশমিক সহ শূন্যটাকে উঠিয়ে দিতে হয়। তাহলে আমরা লিখতে পারি ১৫০০ গ্রাম। হাসান মাংস কিনেছিল ১৫০০ গ্রাম। এখন আমরা লিখব মাংস কিনল ১৫০০ গ্রাম। ১৫০০ গ্রাম। আর অবশিষ্ট রয়েছে কতটুকু মাংস? ৮৯৫ গ্রাম অবশিষ্ট রইল। তাহলে আমরা অবশিষ্ট যতটুকু রয়েছে সেটা আমরা বিয়োগ করব। অবশিষ্ট রইল ৮৯৫ গ্রাম। এখানে লিখব ৮৯৫ গ্রাম। এবার বিয়োগ চিহ্ন দিয়ে সে ১৫০০ গ্রাম মাংস কিনেছিল, তা থেকে অবশিষ্ট রয়েছে ৮৯৫ গ্রাম। তাহলে যেটা বের হবে আমাদের বিয়োগ করলে সেটা সেইটুকু সে মাংস খেয়েছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি মাংস খেয়েছিল ৫ আছে ১০ হবে, ৫ হলে হাতে আছে ১, ৯ আর ১ ১০, ১০এ ১০ মিলে গেছে ০, হাতে আছে ১, ৮ আর ১ ৯, ৯ আছে ১৫ হবে ৬ হলো, অর্থাৎ ৬০৫ গ্রাম মাংস সে খেয়েছিল। এখন এটা আমরা কি গ্রামে পেলাম। এখন আমাদের কিন্তু বলা হয়েছে যে কেজি এবং গ্রামে রূপান্তর করতে, অর্থাৎ যতটুকু মাংস সে খেয়েছিল সেটাকে আমাদের কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে এবং গ্রামে নিতে হবে। তাহলে আমরা গ্রামটুকু কিন্তু পেয়েছি। এখন আমাদের কতটুকু কেজিতে নিতে হবে, অর্থাৎ এই গ্রামটাকে আমাদের কেজিতে নিতে হবে। সেটা আমরা কিভাবে লিখব? কেজিতে নেওয়ার ক্ষেত্রে আমরা একটি সূত্র লিখতে পারি। আবার ১ গ্রাম, অর্থাৎ ১ গ্রাম সমান হচ্ছে ০.০০১ কেজি। এটা একটা সূত্র, অর্থাৎ ১ গ্রাম সমান হচ্ছে ০.০০১ কেজি। এখন আমরা পেয়েছি কত? ৬০৫ গ্রাম। ৬০৫ গ্রাম সমান এই ০.০০১কে ৬০৫ দিয়ে গুণ করব, তাহলে সেটা কেজি হয়ে যাবে। এখন এই ০.০০১কে ৬০৫ দিয়ে গুণ করব। প্রথমে আমরা মনে করব যে এখানে দশমিক বিন্দু ছাড়া সংখ্যাগুলোকে গুণ করব। এখন ১-এর পেছনে শূন্য আছে, এই শূন্যের কিন্তু কোনো ভ্যালু নেই। আমরা ১ দিয়ে যদি ৬০৫কে গুণ করি, ৬০৫ একে ৬০৫। এখন আমরা দশমিক বিন্দুটা বসাবো। যে এখানে খেয়াল করি দশমিকের পরে ৩টা অঙ্ক আছে। তাহলে এই যে আমরা গুণফল পেলাম, এই গুণফলের ডান দিক থেকে ৩ অঙ্ক পরে আমরা দশমিকটা বসিয়ে দেব। ১, ২, ৩। এইখানে একটা দশমিক বসিয়ে দিব, আর দশমিকের আগে আমরা একটা শূন্য বসিয়ে দেব। তাহলে কত হলো? ০.৬০৫ কেজি। তাহলে আমরা উত্তরটা লিখব। উত্তরটা বলা হয়েছে কেজি এবং গ্রামে
প্রকাশ করতে আর কতটুকু মাংস খেয়েছিল সেটা কেজি এবং গ্রামে প্রকাশ করতে। তাহলে আমরা লিখব, প্রথমে কেজিতে প্রকাশ করতে বলা হয়েছে, আমরা লিখব 0.605 কেজি। আর গ্রাম কিন্তু আমরা পেয়েছি কত গ্রাম? 605 গ্রাম। এখানে আমরা লিখব 605 গ্রাম।